মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওরে উম্মত, পাঁচ ওয়াক্তের নামাজ যদি সময় মতো নামাজ আদায় করতে পারো, এরপরে 2 মিনিট সময় লাগাইয়া কোন মানুষের সাথে কথাবার্তা না বলিয়া অল্প সময় কিছু তাসবিহ আদায় করিয়া আয়াতুল কুরসি সূরাটা যদি তিলাওয়াত করতে পারো রে গে, আমার আল্লাহ এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যু বাকি, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 2টা ফজিলত শোনাই। 1 নম্বর ফজিলত হইল, রাত্রিবেলায় যদি কোনো মানুষ ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো মানুষ ঘুমাইতে পারে, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে আছি। আল্লাহর নবী বলেন, এই বান্দার জান এবং মাল সব কিছুর রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা আসমানের নিয়োজিত ফেরেশতা দ্বারা করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হইল, 5 ওয়াক্তের নামাজের পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসির আমল করতে পারে, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 2টা ফজিলত বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের মৌসুম চলে আসলো, অর্থাৎ আরবের মানুষের সেই সময় তারা যাকাত প্রদান করতেন খেজুর দ্বারা। মনে করেন একজন মানুষের খেজুরের বাগান আছে বা অন্য কোনো ফল ফসলাদির বাগান আছে, তখন তারা এইগুলা দিয়ে জাকাত হিসাব করে নবীজির দরবারের মধ্যে নিয়ে যাইত, আর নবীজি এই জাকাতগুলা উনার কাছে রাইখা গরিব মানুষদেরকে বিতরণ করে দিতেন। ঠিক তেমনি ভাবে 1 বৎসর নবীজির দরবারে সব মানুষ তাদের জাকাতের মালগুলা হাজির করলো। তখন নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদার বানাইয়া, পাহারাদার বানাইয়া একটা ঘরের মধ্যে, একটা গোডাউনের মধ্যে এই মালগুলা রাখলেন আর বললেন, আবু হুরায়রা, এই মালগুলা তুমি রক্ষণাবেক্ষণ করো, যেই সময় সব মাল আপনার একত্রিত হয়ে যাবে, এই সময় আমি এই মালগুলা বন্টন করে গরিব মিসকিনদের মধ্যে আমি বন্টন করে দেব। আবু হুরায়রা পাহারা দিতে আছেন। হঠাৎ করে একদিন রাত্রে দেখেন, শেষ রাত্রি একজন চোর এই গোডাউনের মধ্যে ঢুকে ফেলছে এই জাকাতের মালগুলা নেওয়ার জন্য। আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে চোরা, তুমি এত খারাপ, এত নিকৃষ্ট, এই মাল তো আমি আবু হুরায়রার নয়, এই মাল তো নবীজিরও নয়, কোন মানুষের মালিকানাধীন মাল নয়, এই মাল হইল জাকাতের মাল। এই মাল নেওয়ার জন্য তুমি এই ঘরের মধ্যে ঢুকে গেলা, তোমারে আজকে আমি ছাড়ব না, নবীর দরবারে নিয়ে যাব। এই চোর আবু হুরায়রাকে বলতে থাকে, আবু হুরায়রা, আমি আগ থেকে ভালো করে জানি তুমি হইলা নবীর নরম সাহাবী, তোমার অন্তর অনেক ঠান্ডা, তুমি অনেক আপনার সাদা দিলের মানুষ। আমি চুরি করতে এমনে ঢুকি না, কয়েকদিনের উপাস, ছেলে সন্তান মেয়ে সন্তান ঘরের মানুষ সব মানুষগুলা উপাসে হাহাকার করতে আছে। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আর আমি চুরি করব না। আবু হুরায়রা চোরের এই কাকুতি মিনতি শুনে অন্তরের মধ্যে মায়া লাইগা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু হুরায়রা, গত রাত্রির মধ্যে যেই চোরকে তুমি ধরলা, এই চোর কই? আল্লাহু আকবার পড়েন। নবীজি খবর পাইলেন কেমনে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা সত্য, চোর ঘরের মধ্যে ঢুকেছে মাল নেওয়ার জন্য, কিন্তু এমন ভাবে কাকুতি মিনতি করেছে, আমি নরম দিলওয়ালা সাহাবী, মায়া লেগেছে, ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
আবু হুরায়রা, এই চোর তোমার সাথে ধোঁকাবাজি করেছে, তোমার সাথে আপনার বাটপারি করেছে, আজকেও চলে যাও। এই চোর আবার তোমার ঘরের মধ্যে ঢুকবে মাল নেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রেডি হয়ে ঘুমান না, চোখ মুজে আপনার শুয়ে আছেন। নবীর কথা তো মিথ্যা নয়, চোর আজকেও ঘরের মধ্যে ঢুকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যেই কথা বলেছেন, ঠিক সেই সময় চোর দ্বিতীয় দিন আবার ঢুকে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চোরকে হাতে নাতে ধরে ফেললেন। চোরকে বললেন, ওরে চোর, আজকে তোমাকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। কালকে আমার সাথে প্রতারণা করেছো, বাটপারি করেছো, আজকে তোমাকে নবীর দরবারের মধ্যে নিয়ে যাব গো। আজকে কোনো টাল্টি বাটপারি করলে কাজে আসবে না। চোর ডাক দিয়ে বলে, ওগো আবু হুরায়রা, আমি তো গত রাত্রের মধ্যে বলেছি তুমি অনেক আপনার নরম দিলওয়ালা সাহাবী, এটা আমি না সমস্ত মানুষ তোমার গুণগান গাইতে থাকে। আবু হুরায়রা, আজকে আমি ওয়াদাবদ্ধ হইলাম, আজকে যদি আমাকে ছেড়ে দাও, আমি চোর আর কখনো চুরি করব না। সুবহানাল্লাহ। এই কথা যখন চোর বলল, কাকুতি মিনতি করে। সাহাবা একরাম তো ছিলেন দিনের দায়ী, যে একজন মানুষকে যদি ছেড়ে দেই আর সে যদি আপনার খারাপ কাজ ছেড়ে দেয় ছাড়ার কারণে, তাহলে তো সে আপনার দিনের রাস্তার মধ্যে চলে আসবে। এই কথা কল্পনা করে দ্বিতীয় দিন আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। এই যে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আর মৃত্যু পর্যন্ত চুরি করব না, আমাকে যদি ছেড়ে দাও। আবু হুরায়রা দেখলেন শর্ত দিয়েছে, ছেড়ে দিলে চুরি ছেড়ে দিবে, ছেড়ে দেই মনে হয় চুরি ছেড়ে দিবে। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা পরের দিন আবার নবীর দরবারে হাজির। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন, আবু হুরায়রা, আজকে চোর কয় চোর আমার কাছে হাজির করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চোর আজকে ওয়াদাবদ্ধ হয়েছে আর কখনো চুরি করবে না। মনে মনে ভাবলাম, ছাড়ার কারণে যদি এই চোরকে আপনার জীবনে চুরি করে না, যদি ভালো হয়ে যায়, এই আশা নিয়া আকাঙ্ক্ষা নিয়া চোরকে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন, আবু হুরায়রা, চোর আজকেও তোমার সাথে দান্দাবাজি করেছে, আপনার তোমার সাথে প্রতারণা করেছে, আজকেও যাও, আজকেও তোমার ঘরের মধ্যে চোর ঢুকবে। আল্লাহু আকবার। তখন আবার আবু হুরায়রা তৃতীয় দিন যখন আসলেন, খুব ভাবসাব নিয়া, যে 2 দিন শালার চোর আমার সাথে বাটপারি করেছে, চিটারি করেছে, আজকে আর যাই বলে না কেন, আজকে আর ছাড়া যাবে না, আজকে যে কোনো ভাবে নবীর দরবারে নিয়ে যাব। তৃতীয় দিন আবু হুরায়রা ঘুমাইতে আছেন, ঘুমের বাপ ধরে ঘুমাইতে আছেন, চক্ষু মুজিয়া। রাত্রিবেলায় চোর হাজির। আবু হুরায়রা আবার গিয়ে ঠাস করে আপনার চোরকে ধরলেন আর বললেন, চোর, আজকে তোমাকে কিন্তু ছাড়া যাবে না, আজকে যে কোনো ভাবেই হোক না কেন তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। 2 দিন আমার সাথে বাটপারি করলা, আমার সাথে আপনার প্রতারণা করলা, আমাকে তুমি আপনার অনেক কথা বলে আমার কাছ থেকে তুমি ছুটি নিয়ে গেলা, আজকে তোমাকে আমি ছাড়বো না, নবীর দরবারের মধ্যে নিয়ে যাব। এই চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু হুরায়রা, আজকে আমি ভালো করে জানি আমাকে তুমি আজকে ছাড়বা না। মানুষ 1 দিন 2 দিন মুহলত দেয়, তৃতীয় নম্বর দিন মুহলত দেয় না। তুমি যত আপনার নরম দিলওয়ালা সাহাবী হও না কেন, আজকে আমাকে ছাড়বা না। তবে ভালো করে শুনিয়া নেওয়া, আজকে আমি তোমাকে এমন একটা কালিমার শিক্ষা দিব, এমন একটা আয়াতের শিক্ষা দিব, এই শিক্ষাটা যদি গ্রহণ করতে পারো আমাকে ছাড়বানি। ফায়দা কি হবে জানোনি? ঘুমানির আগে যদি এই আয়াতটা পড়িয়া ঘুমাইতে পারো, তোমার ঘরের মধ্যে আমার মতো চোর আর কখনো ঢুকবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, কি আজব কথা চোর আমাকে বলে। আবু হুরায়রা বললেন, হ্যাঁ ঠিক আছে, বলো এমন কোন নেক আমল, যেই নেক আমল যে আয়াত পড়লে আর তোমার মতো চোর আর ঘরের মধ্যে ঢুকবে না, বলো আমাকে কি বলবা। তখন চোর
আয়াতুল কুরসি তিলাওয়াত করে আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত আবু হুরায়রাকে তিলাওয়াত করে শোনাইয়া দেয় সুবহানাল্লাহ। আর বলে আবু হুরায়রা, এই আয়াতুল কুরসি যদি ঘুমানির আগে যদি কোনো বান্দা বা তুমি যদি তিলাওয়াত করে ঘুমাইতে পারো, তাহলে চোর হোক শয়তান হোক কোন মানুষ তোমার ঘরের মধ্যে ঢুকবে না। আল্লাহ তাআলা আসমানের রক্ষিত ফেরেশতা দ্বারা তোমার এই সমস্ত ধন সম্পদের তোমার শরীরের হেফাজত করবেন সুবহানাল্লাহ। তখন তো চোরকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা নবীর দরবারে হাজির পরের দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু হুরায়রা, আজকে চোর কই তোমাকে এত ভালো করে জানাইয়া দিলাম চোর আমার দরবারে হাজির করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে চোর আমাকে এমন একটা শিক্ষা দিয়েছে, এমন একটা শিক্ষা দিয়েছে, আর আমাকে বলেছে এই আয়াতটা যদি তিলাওয়াত করে ঘুমাইতে পারি এমন ফায়দা হবে, এমন ফায়দা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আবু হুরায়রা, এই 3 রাত্রি তুমি কার সাথে কথা বলেছো জানো নি গে? যালিকাশ শাইতান, এটা দুনিয়ার কোন মানুষ নয়, এটা দুনিয়ার কোন চোর নয়, ডাকাত নয়, এটা হইল শয়তান। শয়তান তোমাকে যে শিক্ষা দিয়েছে শিক্ষাটা সত্য। কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযিবুন। আবু হুরায়রা, শয়তান কখনো মানুষদেরকে ভালো কাজের পথ দেখাইতে পারে না, শয়তান কখনো মানুষদের বালাই চায় না, কিন্তু এখানে তোমাকে যেই শিক্ষাটা দিয়েছে এই শিক্ষাটা সত্য দিয়েছে সুবহানাল্লাহ। তখন নবীজি এই কথার উপর স্বীকৃতি প্রদান করলেন আর বলে দিলেন, আবু হুরায়রা, চোর যেই কথা বলেছে 5 ওয়াক্তের নামাজের পরে যদি কোন বান্দা আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইতে পারে, এই বান্দা একমাত্র মৃত্যু বাকি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নয়। 2 নম্বর ফায়দা হইল, ঘুমানির আগে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পরে ঘুমাইতে পারে, আসমানের রক্ষিত ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা জান এবং মালের হেফাজত করবেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এখানে সহমত পাওয়া গেছে, এমনকি বুখারী শরীফের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে। এখন দেখেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্তের নামাজ আদায় করার পরে, নামাজে তো 5-7 মিনিট লাগে, যেই 5-7 মিনিট আমরা নামাজের মধ্যে দিতে পারি, তাহলে আরো 2 মিনিট দিতে পারবো, কোনো অসুবিধা নয়। যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়তে পারে, ফায়দা আপনারা জানলেন। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই 5 ওয়াক্তের নামাজের পরে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান